Hi everyone, welcome back to another brand new video. আজকে আমি অরেঞ্জ, পার্পল অ্যান্ড ব্লু কালার মিক্স করে একটা কালারফুল আই লুক তৈরি করেছি। তো এই কালারফুল আই লুকটা কীভাবে তৈরি করেছি চলো দেখে নিই। ফার্স্ট অফ অল ক্রিজের ওপরে একটা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালার দিয়ে শেড করে নিচ্ছি। আউটার কর্নারটা অরেঞ্জ কালার দিয়ে শুরু করছি আর ইনার কর্নারে দেব ইয়েলো কালার। ক্রিজ লাইনে একটা পার্পল কালারের ক্রিজ তৈরি করব, দেন আইল্যাশের উপরে আউটার কর্নারে ব্লু কালার দিয়ে টেস্ট ম্যাচ করে দেব। এই হলো আমার টোটাল আই লুকের এক্সপ্লেনেশন। তো এখন আমরা একটু গল্পে চলে যাই। রিসেন্ট 2 সপ্তাহ থেকে আগেইন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফেস করেছি, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। গত সপ্তাহে একটা রাতের কথা বলি, এই 5-6 দিন আগের কথা। ঘুমানোর সময় আমি কিছু প্রস্তুতি নিয়ে ঘুমাই, তো সেই প্রিপারেশনটা যেই দিন আমার মিস যায় সেই দিন আমার এই ধরনের প্রবলেমসগুলো হয়। তো সেদিন আমি আসলে ঘুমানোর সময় বিষয়টা করতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য হয়তো বা এই প্রবলেমটা আমার আবার হয়েছে। ইট ওয়াজ মেবি 3 AM। আমি শোয়ার 1-2 ঘন্টা লাগে ঘুম আসতে, আমি তখনও জেগে আছি, একটু ঘুম আসছে আর কি। তো আমি চোখ বন্ধ করে ঘুম আসার চেষ্টা করছি। আমি ইউজুয়ালি ঘুমানোর সময় মাথা কিংবা গালের নিচে হাত দিয়ে ঘুমাই, তো সেদিন ওভাবেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে আমার কাছে মনে হলো ফোর্সফুলি কেউ আমার হাত ধরে টান দিয়েছে। এমন জোরেই টান দিয়েছে, টান দিয়ে আমার হাতটাকে উপরে তুলে নিয়েছে এবং আমার হাতটা, আমি চোখ খুলে দেখলাম আমার হাতটা উপরে এবং আমার আংটির সাথে আমার চুল বেঁধে গিয়ে চুলটাও আমার এই আংটির সাথে বেঁধে হাতের সাথে উপরে ঝুলছে। আমি শুয়ে রয়েছি সোজা, আমার হাতটা ঠিক আমার ফেসের উপরে। তো হাতটা আমি যতই নিচে টান দিচ্ছি হাতটা আসছে না, মনে হচ্ছে ফোর্সফুলি কেউ ধরে আছে, হাতটা আমাকে উঁচু করে ধরে আছে। তারপরে কি আর করার, যে কথা সেই কাজ। খুবই বিরক্ত হয়ে আয়াতুল কুরসি পড়ে সাথে সাথে সূরা নাস পড়ি, 3 কুল সব কিছুই পড়ি। পড়তে শুরু যখন করেছি তখনই আমার হাতটা রিলিজ করে দেয় এবং আমার সূরা পড়ার শেষে আমি উঠে বসে ওদেরকে কয়েকটা গালমন্দ করি, মানে কি বলবো, শয়তান কুত্তা এভাবে কয়েকটা গালি দিয়ে দিছি। দেওয়ার পরে আমার গালি শুনে আমার হাজব্যান্ড উঠে গেছে। অ্যাকচুয়ালি ও এইগুলো ফেস করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারপর ঘুমিয়ে পড়লাম। যাই হোক, এটা হলো ওই দিনের কাহিনী। জাস্ট গতকাল রাত্রে আবারও এই একই ঘটনা। ঘুমানোর আগে যে প্রিপারেশনগুলো নেয় সেই প্রিপারেশনটা নিতে আবারও আজকে গাফিলতি করেছি। ভুলে যাইনি, গাফিলতি করে আমি ঘুমিয়ে পড়েছি। তো আবারও সেই 2:30টার দিকে এই ঘটনাটা ঘটলো। হাত ধরে এমন জোরে টান দিয়েছে যে আমার হাতটা যে পাড়ি খেয়েছে খাটের সাথে, খাটের পেছনের মানে যে উডের সাথে বাড়ি খেয়েছে। রীতিমতো আঙুলটা ফুলে কলা গাছ হয়ে গেছে। অনেকে হাত তো ভাবতে পারে আমি ঘুমের ভিতরে হাত ছোড়াছুড়ি করি, কারণ অনেকেই ঘুমের ভিতরে এটা করে, যেটা আমার একেবারেই অভ্যাস নাই। আমার হাজব্যান্ড, আমার আম্মু, আমি যাদের সাথে ঘুমাই, আমার ছোট বোন, এরা সবাই জানে যে আমি কিভাবে ঘুমাই। আমি একদম টুকরায় চিংড়ি মাছের মতন গোল করে ঘুমাই। আমার কোনো ছড়ানো খারাপ শোয়া নাই। মাঝে মাঝে এরকম আমার সাথে হয়। অ্যাকচুয়ালি আমি যেই ঘুমানোর আগে যে আমলগুলো করি, এই আমলগুলো যখন মিস যায় তখন আমার সাথে এগুলো ঘটে। এতদিন তো আমি ছোটোবেলার কিংবা অনেক আগের কাহিনী শোনাতাম, তো রিসেন্ট এই কাহিনীটা ঘটলো বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি দোষ আমার, কারণ আমার ঘুমের আগে কিছু প্রিপারেশন নিয়ে আমাকে ঘুমাতে হয়। সেই প্রিপারেশনগুলো যখন আমি গাফিলতি করি অথবা আমি আমল না করি তখন আমার এই প্রবলেমগুলো হবে, এটা মাস্ট হয়। 4টা বিড়ালের ভিতরে 4টাই রাত্রে ছাড়া থাকে, ওদের কোনো রুমে আটকাই না। তো 2টা বিড়াল আমার কাছে থাকে অলওয়েজ, আমার মশারির ভিতরে ঘুমায় ওরা। ওদের ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গিয়েছে এটা, তাই জন্য ওদেরকে বের করে দিলে ওরা রাত্রেবেলা এসে কান্নাকাটি করে পায়ের কাছে শোয়ার জন্য। তো সেদিন ভেবেছিলাম যে ওরা তো পায়ের কাছে এসে ডিস্টার্ব করে, ঘুমাতে দেয় না, ঘুমায় থাকলে ওরা ঘুম ভাঙিয়ে দেয়। তো সেদিন আমরা কি করলাম, ওদের যে রুম আছে থাকার, সেই রুমে সবাইকে দিয়ে
রুমটা আটকে খাবার পানি যা যা লাগে ওদের সব কিছু দিয়ে চলে আসলাম। তো এই 2 দিন আমি ওদের দুইজনকে আসলে আমার কাছে রাখিনি। আমার সাথে যখনই এই ঘটনাটা ঘটলো আমি সাথে সাথে সূরা তো পড়লামই, পড়ে লাইট জ্বালিয়ে সাথে সাথে আমি একজনকে নিয়ে আসলাম ওই ঘরে থেকে, কর্নেলকে নিয়ে আমার কাছে এনে শুতে দিলাম। তারপরে বিষয়টা আর কি হালকা হলো। তো ওরা যখন আমার সাথে না থাকে রুমে কিংবা না ঘুমায়, সেক্ষেত্রে আমি যদি সূরা পড়তে ভুলেও যাই, ওরা থাকলে আমার আর কোনো সমস্যা হয় না, প্রোটেকশন হয়। কিন্তু সেদিন যেহেতু ওরাও ছিল না, আমিও বিষয়টা করতে ভুলে গেছি, সূরা পড়তে ভুলে গেছি, সেদিন আমাকে অ্যাটাক করেছে। অ্যাকচুয়ালি এগুলো ইউজ টু হয়ে গিয়েছে, তো এই জন্য এতটা বড় কিছু মনে হয় না, তবে যখন হয় তখন এটা খুব খারাপ ফিলিং হয়। সো দেখো লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই কালার ছাড়াও তোমার ড্রেসের যে কালার কম্বিনেশন আছে সেগুলো দিয়ে ঠিক এই স্টাইলেই বিভিন্ন কালার দিয়ে তুমি কালারফুল আই লুক করে ফেলতে পারো। স্পেশালি কালারফুল আই লুকে চেষ্টা করবে আইল্যাশটা একটু হালকা থাকার, মানে ন্যাচারাল আইল্যাশ ইউজ করার, তা না হলে কালারগুলো আসলে আইল্যাশ বেশি থিক হলে সেগুলো ঢেকে যায়। তো আমিও দেখো আইল্যাশটা খুবই হালকা ইউজ করেছি। এই হলো আমার ফাইনাল লুকটা কেমন লাগলো, আর তোমরা কি কি কালার দিয়ে এই স্টাইলের আই লুকটা ট্রাই করেছো সেটা আমাকে ইনবক্সে জানিয়ে দিবে। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে যেন ভুলো না। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি নেক্সটে আরও ভালো ভালো কাজ তোমাদেরকে দেখাতে পারবো। নো মোর ফর টুডে, বি সেফ টিল মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।